আসসালামু আলাইকুম। আজকে থেকে আমি কনস্ট্রাকশনের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমি 3 অধ্যায় থেকে ক্লাসগুলো মূলত শুরু করব। 3-4 অধ্যায়টা বড় থাকার কারণে এই অধ্যায়গুলো আমি আগে শেষ করতে চাচ্ছি। আর আমি লাস্টের দিকে প্রথম 2 অধ্যায় শেষ করব আর কি আমার ক্লাসের। তো আমরা শুরু করি। আমরা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো জাস্ট ওই বিষয়গুলো পড়ব, অন্য বিষয়গুলো পড়ব না। কিভাবে সহজে কনস্ট্রাকশন পাস করা যায় তার লক্ষ্যে আমরা মূলত আজকে মানে পড়ব। তো আমি আমার পরিচয়টা প্রথমে দিয়ে নিই। আমার নাম রেজা হাসান, আমার বাসা নরসিংদীতে। তো আমরা এখনই টপিকে ঢুকবো। আচ্ছা, ফার্স্টে দেখি যে দোবকোজি। দোবকোজি হচ্ছে মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজ। আচ্ছা, সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কাজগুলো মূলত কোন কোন জায়গায় হয়? সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজগুলো মূলত দোবকোজি ওয়া ওমি কাওয়া সানরিনাদো সিজেন আইতে সীতা কৌজি দেশ। দোবকৌজির কাজগুলো মূলত বলছে যে আপনার সাগর, নদী আর বন, জঙ্গল, প্রকৃতির মধ্যে করা হয়। আচ্ছা, তো আপনাদেরকে যদি প্রশ্ন করে যে দোবকৌজির কাজগুলো মূলত কোন জায়গায় করা হয়, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই ওমি কাওয়া সানরিন নাদো সিজন, এই ভোকাবুলারিগুলোর মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন। এই জায়গা থেকে এটা ব্যতীত আর বাকি আপনাদের পড়া দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে ড্যাম কৌজি। ড্যাম মানে হচ্ছে বাঁধ, বাঁধ। আচ্ছা, তো ড্যাম কৌজির কাজগুলো কি মূলত? আচ্ছা, ড্যাম কৌজি কোন জায়গায় করা হয় বা ড্যাম দেওয়ার কারণ কি, এটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। ড্যাম ওয়া কাজে নি নাগারেরু মিজু নো রিউ অ চু সেই সুরু তামে নি সুকুরিমাস। আচ্ছা, বলছে যে নদীতে প্রবাহিত পানির পরিমাণ নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ করা হয়। ড্যাম ওয়া মুকুতে কি ওয়া চু সেই তো রিসুই নো হুতাত সুদেশ। আচ্ছা, বলছে যে ড্যামের মূলত দুইটা উদ্দেশ্য রয়েছে, একটা বন্যা নিয়ন্ত্রণ এবং আরেকটা সেচ। আচ্ছা, এখন আমরা চিসুই যেই ব্যাপারটা, চিসুইয়ের ব্যাপারটা ফার্স্টে বোঝার চেষ্টা করি। চিসুই, আচ্ছা দেখেন, চিসুই দেওয়া ওকি আমেগা ফুত্তা তোকি নি কাওয়া নো মিজুগা মিজুগা আফুরেতে সুইগাই অ অকু